বন্ধুরা, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা বসে বসে আমার ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটা আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনারা ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন। পাপড়ি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, অভিনন্দন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি কিচেনের পক্ষ থেকে। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। আজকে কুমড়া শাক রান্না করব, এটা বাড়ি থেকে পাঠিয়েছে। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির কুমড়া শাক, শাশুড়ি মা পাঠিয়েছে। এখানে আলু কেটে নিয়েছি দুইটা বড় বড় করে। এখন আমি তেলের ভিতরে আলুটা দিয়ে দেব, ভেজে নেব। আলুটা একটু ভেজে তারপরে কিন্তু আমি শাকটা রান্না করব। আলুটা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, এখন এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। শাক রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এইটা দিয়েই আমি শাকটা আজকে রান্না করব। আর শাকে গুঁড়ো মরিচ দেব না, শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব। আলুটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি, দুইটা ছোটো সাইজের পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নেব। পরে দিয়ে দেবো কাঁচামরিচ। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর চিংড়ি মাছ। আর এটা দিয়ে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু অল্প ভাজতে হয়, বেশি একটা ভাজলে শক্ত হয়ে যায়। এখানে এখন আমি দিয়ে দেবো একটু জলটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে একটু গরম জল দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আজকে শাকটা একটু মশলা দিয়েই রান্না করছি, কারণ শাকটা তো কালকে বেছে পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে, তাই শাকটা একটু বাসি হয়ে গেছে, এর জন্য মশলা দিচ্ছি। আর যদি একদম টাটকা শাক হতো তাহলে আমি এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিতাম না। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, যা যা লাগে সব। লবণটা পরে দেব, হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি যে পরিমাণে লাগবে। আর এখানে দিয়ে দেব ধনিয়া ও জিরার গুঁড়া। এখন আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর শাকে বন্ধুরা বেশি একটা তেল দিতে হয় না, তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এরপরে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। শাক ফোড়ন দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে লবণটা দিয়ে দেব। শাকে লবণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 5 মিনিট পরে দেখুন চলে আসলাম, আর শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট ঢাকা থাকবে। আবারও 5 মিনিট পরে চলে আসলাম। বন্ধুরা এই যে দেখুন শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি গরম জল দেবো। বন্ধুরা শাকটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর এখানে কিন্তু একটু জল নাই, একদম কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল। আর শাকটা কিন্তু আমি একদম মাখা মাখা রান্না করব, এর জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি। 5 মিনিট রান্না করে নিয়ে এখানে ফোড়ন দিয়ে দেব। পাঁচ মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। এখন কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু ফোড়ন দিয়ে একদম নামিয়ে নেব। এই যে দেখুন শাকটা কিন্তু একদম গলে গেছে। এখন শাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা শাকে ফোড়ন দিয়ে রান্না করবেন কুমড়া শাকে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। শাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে জিরা, রাঁধুনি আর কালো জিরা দিয়ে দিয়েছি। অনেকে পাঁচফোড়ন দেয়, আমি পাঁচফোড়ন খেতে পছন্দ করি না, আমার কাছে গন্ধ ভালো লাগে না, তাই অল্প তেলে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু দিয়ে দেব শাকের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি 2টে শুকনো মরিচ।
ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু একদম গলে কিন্তু মুঙ্গের মতো হয়ে গেছে। এরকম যদি চিংড়ি মাছ আলু দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করা হয় খেতে দারুণ লাগে। এটা যারা শাক খেতে পছন্দ করে তারা কিন্তু খালিও খেয়ে নিতে পারবে। আর এখন দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু একদম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবার জন্য আমন্ত্রণ রইল, সবাই চলে আসো। বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি। বন্ধুরা শাকটা ফাইনালি একদম নামিয়ে নিয়েছি। আজকের মতো এখানে রাখছি। কে কোথা থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী কোনো নতুন রেসিপিতে। বাই।